পবিত্র রমজান মাস শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, এই রমজান মাসে যে দোয়াটি সম্পূর্ণ এবং পরিপূর্ণ দোয়া তা হলো সূরা আল ফাতিহা। আপনারা যারা এই দোয়া সম্পর্কে জানেন তাদের জন্য নয়, যাই হোক আমি এই দোয়ার পূর্ণ ব্যাখ্যা করতে যাচ্ছি। ভুল হলে ক্ষমা করবেন এবং আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ নামে, যিনি পরম করুণাময়, অযাচিত, অসীম দাতা, কৃপাকারী। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহরই, যিনি বিশ্বজগতের প্রভু, প্রতিপালক। আর রহমান রাহিম, পরম করুণাময়, অযাচিত, অসীম দানকারী, বারবার কৃপাকারী। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক বা কর্তা। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই নিকট আমরা সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তুমি আমাদেরকে সরল সুদৃঢ় পথে চালাও। সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তাদের পথে যাদেরকে তুমি পুরস্কার দিয়েছ, যারা ক্রোধগ্রস্ত হয়নি এবং যারা পথভ্রষ্ট হয়নি। আমিন। তাই হোক। সূরাতুল ফাতিহাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ কুরআন হিসাবে আখ্যায়িত করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর মাধ্যমে এই সংবাদ দেওয়া হয়েছে যে একটি পরিপূর্ণ দোয়া যা ইতিপূর্বে কোনো নবীকে দান করা হয় নাই, তা হলো সূরা আল ফাতিহা ও সূরা আল বাকারার শেষ আয়াত। যেই এইসব দোয়ার মাধ্যমে খোদা তাআলার নিকট সাহায্য চাইবে, তার দোয়া গ্রহণ করা হবে। সহিহ মুসলিম। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ তাআলা বলেন, আমি নামাজকে আমার ও বান্দার মধ্যে বন্টন করে দিয়েছি। আমার বান্দার অবশ্যই সেই সব লাভ হবে যা এ দোয়াতে তার জন্য চাওয়া হয়েছে। সহিহ মুসলিম। আমরা পাপী, আমরা আসলে প্রকৃতপক্ষে খোদা তাআলার কাছে সঠিকভাবে কোনো কিছু আবেদন নিবেদন করতে পারি না। দুনিয়াবি নানা যন্ত্রণায়, দুনিয়াবি নানান কাজে আমরা দিন দিন পথহারা, পথভ্রষ্ট হচ্ছি। হে আল্লাহ, তুমি আমাদেরকে হেদায়েত দান করো। হে আল্লাহ, তুমি আমাদেরকে সুপথ দান করো। এই পবিত্র রমজান মাসে আমরা যেন আমাদের সমস্ত ভেদাভেদ ভুলে আমরা সঠিক পথে চলতে পারি। আমরা আমাদের পরিবার পরিজনদেরকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারি। রমজান হোক আমাদের পাথেয়। রমজান মাস আমাদের পূর্ণতার মাস। রমজান মাস আমাদের হেদায়েতের মাস। রমজান মাসে এই সকালবেলায় আমি সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সকলের কল্যাণ হোক এই প্রার্থনা করেই আমি আমার সূরা আল ফাতিহার সামান্য অর্থ যা করেছি
তা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।